ইন্টারেস্টিংলি আমার কাছে অনেকেই সিভি দিয়ে বলেন যে কারো জন্য পাত্র দেখতে বা কারো জন্য পাত্রী দেখতে। মাঝে, মাঝে আমি চেষ্টা করি বাট সবসময় হয়তোবা ওরকমভাবে সুযোগ হয়ে ওঠে না। কারণ এটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং লাগে। আর ভয়ও লাগে কিছুটা। তারপরেও আমার কাছে মনে হলো কিছু ইনসাইট খুঁজে পেয়েছি কিছু ঘটকালি করতে গিয়ে। আমার বিশ্বাস ভাইয়েরা যখন পাত্রী দেখবেন তখন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখলে ভবিষ্যতে ইনশাআল্লাহ তাদের জীবনে সমস্যা হবে না। তার কারণ আমরা বিয়ে করি শান্তি খোঁজার জন্য। আমরা বিয়ে যেন পরবর্তীতে আমাদের জীবনে অভিশাপ না হয়ে আসে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। কেউ যখন ওয়ার্কিং ওম্যান বিয়ে করবে, তার মাথায় এটা থাকতে হবে যে সে 24/7 সংসারে সময় দিতে পারবে না। কারণ তার আরেকটা দায়িত্ব আছে, সেখানে তার মোস্ট অফ দ্যা টাইম পার হয়ে যাবে। তার থেকে যত কম আশা করা যায় সেটাই ভালো। আবার আমরা যখন কোনো হোমমেকারকে বিয়ে করব, তখন হুট করে কোনো বিপদ-আপদ, ফিন্যান্সিয়াল সাপোর্ট লাগলে তার কাছে কিন্তু আমরা সেই ফিন্যান্সিয়াল সাপোর্টটা আশা করতে পারব না। আমাদের দেশে অনেক সময় দেখা যায় এই ধরনের যারা কাজ করে না, তারা টাকা দিতে না পারলেও তাদের বাবা-মার কাছ থেকে টাকা আনার যেই চিন্তাভাবনাটা, এটাও কিন্তু অনুচিত, হ্যাঁ? এবং এই ধরনের চিন্তাভাবনা সম্পর্ককে নষ্ট করে দেয়। আপনি যদি সাবমিসিভ ওমেন বিয়ে করতে চান, যে কিনা আপনার কথা মতো চলবে বা আপনার সব কথা শুনবে এবং নিজের কোনো ডিসিশন থাকবে না। বলা যায় আপনি যেইভাবে বলবেন পাই টু পাই অনুসরণ করবে। এই ধরনের মহিলাদেরকে বিয়ে করলে এটা মাথায় রাখতে হবে তারা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ডেন্ট থাকবে ইমোশনালি, কোথাও যাওয়া আসা, তারপরে মানে ইচ অ্যান্ড এভরিথিং, মানে ছোট থেকে বড় যেকোনো ডিসিশন মেকিং, বাচ্চাদের ব্যাপারে, বাহিরে যাওয়ার ব্যাপারে, তারপরে তখন কিন্তু আপনি বিরক্ত প্রকাশ করলে চলবে না। আপনি যখন স্ট্রং ওমেন বিয়ে করবেন, এটা মাথায় থাকতে হবে যে তারা সাধারণত অনেক পার্সোনালিটি সম্পন্ন হয় এবং তারা নিজেদের ডিসিশন নিজেরা নিতে পছন্দ করে। তাদেরকে আপনি সবসময় সাবমিসিভ আকারে পাবেন না। তার এই জিনিসগুলোকে ছাড় দিয়ে আপনাকে সবসময় বিবেচনা করতে হবে। তো আমি এই ক্যাটেগরি বললাম, এর বাহিরে আরো অনেক ক্যাটেগরি থাকতে পারে। বাট আমার কাছে মনে হয়েছে মানুষ কেউ খারাপ না। আমরা আসলে ভুল চুজ করি। আমি যেই মানুষটা না কিন্তু আমি হয়তোবা কোনো এক সময় তার যেই ফিচার দেখে পছন্দ করছি, সেই ফিচারের যে আলাদা ধরনের বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আবার আমি মানতে পারছি না। তাহলে তার হবে না। একই সাথে আপনি সব পাবেন সেরকম কিন্তু নয়। তো কিছু না কিছু আপনাকে ছাড় দিতে হবে। যেই ধরনের পাত্রীকেই আপনি চুজ করেন না কেন, এটা কিন্তু সারা জীবনের জন্য আপনাকে মেনে চলতে হবে। চেঞ্জ হবার নয়। মানুষ তার বৈশিষ্ট্য চেঞ্জ করতে পারে না। মানুষ হয়তোবা সাময়িক মানিয়ে নেয়, বাট দিন শেষে মানুষ যা তাই প্রকাশ করতে পছন্দ করে। সংসার সুখের হওয়ার জন্য বিয়ের আগে এই ডিসিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ।